হ্যালো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? তো আমি যাচ্ছি আজকে আমাদের মাঠে। আসলে আজকে আমাদের মাঠটা অন্যরকম, একটা মেঘলা মেঘলা আকাশ। ঘূর্ণিঝড় বিমল না, ঘূর্ণিঝড় রিমল আসতেছে, আর আমাদের আকাশটা খুবই মেঘলা হয়ে গেছে। যার কারণে মনে করেন না, আমরা মাঠে আসি অনেকটা আনন্দ করতেছি, হাওয়া বাতাস খাইতেছি, ভালোই লাগতেছে। তো আমি হাঁটতে চলে গেলাম মাঠের মধ্যে যাই, হাওয়া বাতাস খাইতেছি, আর এদিক দিয়ে একটু ভিডিওটা করে লইতেছি, কারণ আজকের আবহাওয়াটা অন্যরকম একটা ফিল লাগতেছে, সেরকম একটা বাতাস লাগতেছে। তো হাঁটতে একটু মাঠের মধ্যে গেলাম, মাঠের মধ্যে যাই, মাঠের মাঝখানে আপনারা দেখতেছেন যে আবির দাদার লগে দেখা হয়ে গেল। আমাদের আবির দাদা আবার খুব জুকার লোক, বুঝছেন, খুব হাসি রসিতে যে কত বন্যি আমাদের আবির দাদা। শতে কোটি বন্যি, হয়তো ফারি যাইব কই পাগল করছে, আপনারা কইতেন হইতেন না। তো আমরা আবির দাদা সব বাতাস খাইতেছি। আবির দাদা আবার আরে দেখলে খুশি হয়ে যায়, কি আমিও আবির দাদারে দেখলে ভালোই লাগে। তো আবির দাদারে কইলাম, দাদা মাঠটা তো এতদিন হুকনা আসিল, অন্ত শিক্ষা জল চলে যাইছে মাঠটার মধ্যে, হোল আইনের কি দশা হইব, হোল আইনে গুড়াগাড়া যেন একটু খেলাধুলা করে, বন্যিত্তন দূরে থাক, খেলাধুলা করে মন দিল শান্তিরা। এই হোল আইন তো এই মাঠত ফানি আই গেলে ফোলা পাইন তো খেলাধুলা করতে পারতো না, ফোলা পাইন তো হয়ে যাইব নষ্ট। আবির দাদা কয় না, এগুন শিক্ষিত ফোলা পাইন, এগুন নষ্ট হইতো না, এগুন ভালো। তো যাইতে আর চলে গেলাম গে আর মেঘার দাদার কাছে। মেঘার দাদা আপনারা দেখতেছেন যে সেরকম করে ফোস মারি, ও খেলনের লাই রেডি। তারপরে আর ভাই দাদার বেগুন হাই হেলো দিতেছে। আপনারা দেখতেছেন যে মানে আজকের ওয়েদারটাই অন্যরকম, আজকের ওয়েদারটাই যে মনে হইতেছে হাই হেলো দেন না একটা ওয়েদার, হাই হেলো করেন না একটা ওয়েদার। তো আইন রাস্তা দিয়ে যাইতেছি, আর বোনের লগে দেখা অনেক দিন পর, একেবারে মিনিমাম অনেক দিন পর আর বোনের লগে দেখা। তো বোনের কইলাম, কিরে বোন ভালো আছে? তুই বোনকে আসি ভালোই। ইয়েন দিয়ে আবার মনে করেন হাগলতা হাতা না হইলে চলে না, বুঝছেননি। মাছ মাংস যাই থাক, আর হাগলতা হাতা না হইলে চলে না। একটু হাগলতা হাতা খাইলে মনে হয় যে শরীরের ভিতর অন্যরকম ভিলেজ একটা ফিলিং আসে। আমরা যে গ্রামে থাকি, একটা সেরকম একটা ফিলিং আসে, মনে হয় যে শরীরের ভিতরে, বুঝছেননি। তো ইয়েন দিয়ে আবার আপনারা দেখতেছেন যে সেরকম কস করছে শাক। আবার লোভ সামলাইতে আরি না, নিজেই উড়া শুরু করছি। কি করবো, নিজেরটা তো নিজেই করে খাইতে হবো। ইন্দি আবার বাতি যাও আইলো, কয় কিরে কাকা হাক তোলা হয়েছে নি, কিরে আর হাক মাক তোলা হয়েছে। আর দুগা তুললুম, তুই কিনলে আইসো থিয়ান কাকা আইসি তো একটু বাতাস খাইতাম। আপনারা দেখতেছেন যে আঙ্গ গেঞ্জির বাড়ি, শাড়ের বাড়ি আর চুলের বাড়ি, মানে কি সেই রকম বাতাস লাগতেছে। তাই কথাগুলো বলতেছি, আর কাকা ইয়া আসতেছে, কয় কাকা আসলে সত্যি অন্যরকম লাগতেছে। ঘূর্ণিঝড় রিমাল আয়নের আগে আঙ্গ এন দিয়ে আবার কি মেঘলা করি হেলাইছে ব্যাগ কিছু মানে একদম মেঘলা। তো এই ঘূর্ণিঝড় রিমালে আঙ্গ অনেক ক্ষয়ক্ষতি করছে, আর এই ঘূর্ণিঝড় রিমালে আঙ্গ দেশবাসীর অনেক ক্ষয়ক্ষতি করছে। আমরা এটাই প্রার্থনা করি যেন আঙ্গ দেশবাসী এই ক্ষয়ক্ষতির তো সারি উঠতে পারে, এই ক্ষয়ক্ষতি এড়াই যেন আঙ্গ দেশবাসী আগের মতো সুন্দর এবং সমৃদ্ধ জীবন যাপন করতে পারে। আসলে যার ক্ষতি হয় সেই বুঝে, আসলে একটা ক্ষয়ক্ষতি সারা জীবনের কান্না, এটা সবাই তো বুঝবে না, যার ক্ষয়ক্ষতি হবে সেই বুঝবে। আর আমাদের প্রকৃতিটা আজকে সেরকম লাগতেছে, একবার অন্যরকম লাগতেছে, মানে বলার মতো না। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।